ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় যে মাস্টার প্ল্যান করা হয়েছিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বসেই। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে এই আল ফালাহর 17 নম্বর বিল্ডিংয়ে 13 নম্বর ঘরে বসেই এই মাস্টার প্ল্যান করা হয়। এই বিল্ডিংটা দীর্ঘদিন নির্মীয়মান থাকায় সহজে কেউ ধরতে পারেনি এই বিল্ডিংয়ে ঠিক কি চলছে। এদিকে দিল্লি বিস্ফোরণের ঘটনার পর কিন্তু এই আল ফালাহর একজন ডাক্তার নিখোঁজ হয়ে গিয়েছেন। এই নিখোঁজ ডাক্তারের নাম ডাক্তার নিসার উল হাসান। দিল্লি লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পরপরই ফরিদাবাদের এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার নিখোঁজের বিষয়টা ভাবাচ্ছে গোয়েন্দাদের। এই নিখোঁজ ডাক্তার নিসার উল হাসানের অতীত খতিয়ে দেখেও সন্দেহ আরও দৃঢ় হয়েছে গোয়েন্দাদের। জানা গিয়েছে এই ডাক্তার নিসার উল হাসান আগে শ্রীনগরের SMHS হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতেন। অভিযোগ, 2023 সালে দেশবিরোধী কার্যকলাপে জড়িয়ে পড়ার জন্য ডাক্তার নিসার উল হাসানকে বহিষ্কার করে জম্মু কাশ্মীর সরকার। ইতিমধ্যে আল ফালাহ বিশ্ববিদ্যালয় একটা আনুষ্ঠানিক বিবৃতি জারি করে জানিয়েছে যে তারা আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। দক্ষিণ দিল্লি এবং ওখলা অফিসের কর্মকর্তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত কোনো তদন্তকারী দল ওই প্রাঙ্গণ পরিদর্শন করেনি। বিশ্ববিদ্যালয়টির ওখলা অফিসের কর্মীদের মতে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করার জন্য একটা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণের সময় গাড়ির চালক হিসেবে ডাক্তার উমর 9 থেকে 10 জন সদস্য নিয়ে গঠিত জিহাদি লজিস্টিক নেটওয়ার্কের অংশ ছিলেন, যার মধ্যে বেশ কয়েকজন ডাক্তারও ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন যে ডাক্তার উমর, ডাক্তার মুজাম্মিল এবং ডাক্তার শাহিনের সঙ্গে এই হামলার পরিকল্পনা করেছিলেন। সোমবার ফরিদাবাদে তাদের কাছ থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধারের পর তাদের গ্রেফতার করা হয়েছিল। তাদের গ্রেফতারের পর ডাক্তার উমর একাই এই বিস্ফোরণ ঘটিয়েছিলেন বলে জানা গিয়েছে। একজন রোগীর মৃত্যুর পর অনন্তনাগের একটা হাসপাতাল থেকে বহিষ্কৃত ডাক্তার উমর 2023 সালে আল ফালাহ স্কুল অফ মেডিকেল সায়েন্সে যোগদান করেছিলেন। পুলিশ এখন লালকেল্লা এলাকা থেকে মোবাইল টাওয়ারের তথ্য বিশ্লেষণ করছে, যাতে নিশ্চিত করা যায় যে ঘটনার দিন বিকেল 3টে থেকে 6:30টার মধ্যে, অর্থাৎ দুপুর 3টে থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে উমর কার সঙ্গে যোগাযোগ করেছিল। সূত্রের খবর, এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে নাকি বিস্ফোরণে ব্যবহৃত সাদা গাড়িটা দীর্ঘদিন রাখা ছিল। এছাড়া এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়কেই নাকি একটা ঘরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল ধৃত ডাক্তার মুজাম্মিল শাকিল। এদিকে মুজাম্মিল শাকিলের গ্রেফতারির পর সেই আগ্নেয়াস্ত্র বের করে আল ফালাহর বাইরে ফেলে দেন ধৃত ডাক্তার শাহিন শহীদ। যদিও পরে জেরায় উঠে আসে সেই তথ্য এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্রটা। তদন্ত যত এগোচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য ইতিমধ্যে কিন্তু সামনে উঠে আসছে। দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মূল কারিগর ডাক্তার উমর উন নবীর নতুন ভিডিও এবার সামনে এসেছে। বিস্ফোরণের দিন ডাক্তার উমর স্থানীয় একটা মসজিদে গিয়ে কিছুক্ষণ প্রার্থনা করেন। দিল্লির রামলীলা ময়দানের কাছেই রয়েছে ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদেই সোমবার 10ই নভেম্বর বিস্ফোরণের দিন গিয়েছিল উমর। রামলীলা ময়দানের তুর্কমান গেটের বিপরীতেই রয়েছে এই ফৈজি ইলাহি মসজিদ। এই মসজিদটা 10 মিনিট খোলা ছিল। ওই সময় সেখানে কিছুক্ষণ ছিল উমর। মসজিদের সামনে রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে উমরের গতিবিধি। আশরাফ আলী রোডে দেখা গিয়েছিল উমরকে। মাত্র 30 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপিংসে দেখা গিয়েছে লালকেল্লার কাছে বিস্ফোরণের মূল কারিগরকে। এই ভিডিওটিতে উমরকে চলে যেতে দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য ঘাড় ঘোরানো হয়ে উমরের মুখ স্পষ্ট দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে। আর এখান থেকে বেরিয়েই দুপুর 2:30 নাগাদ লালকেল্লার দিকে রওনা হয়ে যায়। আর এর বেশ কয়েক ঘন্টা পর উমর লালকেল্লার কাছে তার গাড়িতে বিস্ফোরণ ঘটায়। তদন্তকারীরা মনে করেন যে জৈশ-ই মোহাম্মদ এর সঙ্গে যুক্ত ফরিদাবাদ জিহাদি মডিউলের সহযোগিতায় দিনের শুরুতে গ্রেফতারের পরই উমর তাড়াহুড়ো করে কাজটা করেছিল। এদিকে ফৈজি ইলাহি মসজিদটি
নিজামুদ্দিন মার্কাজ থেকে পৃথক হবার পর শুরু হওয়া তাবলিগ জামাত কার্যকলাপের জন্য পরিচিত। তাবলিগ জামাত একটা আন্তর্জাতিক দেওবন্দি ইসলামিক মিশনারি আন্দোলন, যা মুসলমানদের আরও ধর্মীয়ভাবে সতর্ক থাকার জন্য উৎসাহিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। এদিকে ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে যে বিস্ফোরণের সময় ডাক্তার উমরই সেই গাড়িটা চালাচ্ছিলেন। এখনো পর্যন্ত তদন্তকারীরা তার দেহাবশেষ যাচাই করতে পারেননি, কারণ উচ্চ তীব্রতায় বিস্ফোরণে উমরের দেহ টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কাশ্মীরের পুলওয়ামায় উমরের পরিবারের সদস্যদের কাছ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা পরে গাড়ি থেকে উদ্ধার করা মানব দেহাবশেষের সঙ্গে মিলে যায়। এরপরে উমরের পরিচয় নিশ্চিত হয়। এদিকে ডাক্তার উমরের দ্বিতীয় গাড়ি, একটা লাল ফোর্ড ইকোস্পোর্ট, হরিয়ানার একটা গ্রামে পাওয়ার পর তদন্তকারী সংস্থাগুলির নজর রয়েছে। সূত্রের খবর, তদন্তকারীরা সন্দেহ করেছেন যে উমর এবং তার সহযোগীরা সময়ের সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট পরিবহন এবং মজুত করার জন্য গাড়িটা ব্যবহার করেছিলেন। জাতীয় নিরাপত্তা রক্ষী অর্থাৎ এনএসজির দল এবং কেন্দ্রীয় সংস্থাগুলো গাড়িটা যেখানে পাওয়া গিয়েছে সেই জায়গাটিকে ঘিরে রেখেছেন। এতে বিস্ফোরক থাকতে পারে বলে সন্দেহের কারণে এলাকাটি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, সমস্ত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে এবং এনএসজি নিশ্চিত না করা পর্যন্ত গাড়িটা কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না। অন্যদিকে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ ডাক্তার উমরের নেওয়া অন্য একটা গতিপথও খুঁজে পেয়েছে। ফরিদাবাদ থেকে পালিয়ে যাবার পর উমর মেওয়াত হয়ে ফিরোজপুর ঝিরকা পৌঁছানোর জন্য দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে হয়ে দিল্লিতে ফিরে আসেন বলে মনে করা হচ্ছে। আরও জানা গিয়েছে, তিনি এক্সপ্রেসওয়ের ধারে রাস্তার ধারের একটা ধাবায় রাত কাটিয়েছিল এবং তার গাড়ির ভেতরেই ঘুমিয়েছিল। সোমবার সকালে তিনি আবার ফরিদাবাদ পেরিয়ে বদরপুর সীমান্ত দিয়ে দিল্লিতে প্রবেশ করেন। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ের পাশে সিসিটিভি ক্যামেরায় উমরের ছবি ধরা পড়েছে। সোমবার ভর সন্ধ্যায় দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণ তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে। সারা দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার আরও একটা চমকিয়ে দেবার মতো তথ্য উঠে এসেছে আজ তাক বাংলার হাতে। ইতিমধ্যে যে সমস্ত সিসিটিভি ফুটেজ উঠে এসেছে তার ভিত্তিতে পুলিশ সূত্রে খবর, ফুটেজে দেখা গিয়েছে যে বিস্ফোরণে জড়িত গাড়িটা বিকেল 3:19 সুনেরি মসজিদ পার্কিং লটে প্রবেশ করে এবং প্রায় 3 ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকে। তারপর সন্ধ্যে 6:48 সেখান থেকে বের হয়। মাত্র 4 মিনিট পর সন্ধ্যে 6:52 সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালের কাছে গাড়িটা বিস্ফোরিত হয়। সিসিটিভি ফুটেজে গাড়িতে ডক্টর মোহাম্মদ উমরকে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে বিস্ফোরণের আগে মসজিদে হয়তো নামাজ পাঠ করছিল সে। চলুন, যে সমস্ত সিসিটিভি ফুটেজ আজ তাক বাংলার হাতে উঠে এসেছে, আসুন সেগুলো এবার আপনাদের দেখাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।